মুহররমুল হারাম উপলক্ষে কি করবেন, কেমন করে পালন করবেন? বলবো না ছেড়ে দেবো? জি বলবো। মুহররমুল হারাম উপলক্ষে মনে করবেন পবিত্র মুহররমুল হারামের 10 তারিখ, এই যে তারিখটা, এটা সম্পূর্ণ দুঃখেরও তারিখ নয়, সম্পূর্ণ খুশির তারিখও নয়। এই মহিনার 10 তারিখে অনেক আনন্দময় ঘটনাও ঘটেছে, আবার অনেক দুঃখজনক ঘটনাও ঘটেছে। ইমামে হুসেন 10 মুহররমে শহীদ হয়েছেন, দুঃখের কথা কিনা? আর এই 10 মুহররমে হযরতে নূহ আলাইহিস সালামের কাস্তি জুদি নামক পাহাড়ে লেগেছেন, এটা খুশির খবর, আনন্দের খবর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করে পার করিয়ে দিয়েছেন, ফিরআউনকে ডুবিয়ে মেরে দিয়েছেন, এটাও খুশির খবর। তো অনেক ভালো ঘটনাও ঘটেছেন, যেমন হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছ যেদিন 40 দিন পর ইউনুস নবীকে পেট থেকে বের করেন, ওটাও মুহররমের 10 তারিখ ছিল। তো অনেক ভালো ভালো ঘটনা ঘটেছেন এবং দুঃখের ঘটনাও ঘটেছেন। ইমামে হুসেনের শাহাদত, যেদিন ইমামে হুসেন শহীদ হয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার ময়দানে হাজির হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা শিশি ছিল, তার মধ্যে মাটি ছিল রক্তে ভরা। একজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার হাতে মাটি রক্তে ভরা কেন, আর আপনার শরীরে কেন মাটি লেগে আছে, ধুলাবালি? রাসূল পাক বললেন, এক্ষুনি আমি কারবালার ময়দানে গিয়েছিলাম, আমার হুসেনকে শহীদ করে দেওয়া হয়েছে। কত কষ্ট পেয়েছেন আমার আপনার নবী, যেই হাসান হুসেনকে মহব্বত করতেন জান চাইতেও বেশি। এই জন্য পৃথিবীর মুসলমান মুহররমুল হারামের নামে ঢোল বাজানো যাবে? এই জোরে বলেন যাবে? আচ্ছা, আমার নবী কি করতেন, আমরা কি করি? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা হিজরত করে যখন মদিনা গেলেন, মদিনা শরীফের মাটিতে রাসূল পাক দেখছেন ইহুদিরা রোজা রাখছে মুহররমুল হারামের 10 তারিখে। সাহাবায়ে কেরাম কে রাসূল জিজ্ঞাসা করছেন, ইহুদিরা রোজা কেন রাখে? তো ইহুদিদের বক্তব্য হচ্ছে, আমরা এই জন্য রোজা রাখি, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সমুদ্রের মাঝে রাস্তা দান করে পার করেছিলেন, ফিরআউনকে গার্ক করে দিয়েছিলেন, ডুবিয়ে দিয়েছিলেন। তাই আমরা আনন্দ হয়ে মুহররমুল হারামের 10 তারিখে রোজা রাখি। রাসূল পাক বলেন, মুসা নবী তো আমাদের ভাই, আমরা তো মুসা নবীর মান্যকারী, তো আমরাও রোজা রাখবো। নবীও বললেন, তোমরাও রোজা রাখো। রাসূল পাক বললেন, আমরা যদি আগামী বছর বাঁচি তাহলে 2টি রোজা রাখবো। আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সবাইকে বলতেন, মুহররমুল হারামে তোমরা 2টি রোজা রাখো, 9, 10 নচেত 10, 11। কথা বুঝতে পারছেন বাবা? 2টি রোজা সাহাবায়ে কেরাম রাখতেন, নবী পাক রাখার কথা বলেছেন, তিনিও নিজে রোজা রেখেছেন। এই জন্য মুহররমুল হারামে রোজা রাখা এটা রাসূলুল্লাহর তরিকা। রোজা রেখে মুহররম পালন করা এটা নবী এবং সাহাবার তরিকা। আর এই মুহররমুল হারামের নামে ঢোল বাজা যাবে, কথা বলতে হবে, তাজিয়া বের করা যাবে, আপনার হাফ প্যান্ট পরে গলি গলি ঢোল খেলা যাবে, আর মুহররমের নামে মেলা লাগানো যাবে। কিছু লোক মুহররমের নামে, মুহররমের 40 নামে ঢোল খেলা বের করে, তাজিয়া বের করে, কাওয়ালি করে। এই সমস্ত জিনিস হচ্ছে নাজায়েজ এবং হারাম। মুহররমুল হারামে বেশি করে নেকির কাজ করেন, মুহররমুল হারামে কমপক্ষে 2টি রোজা রাখেন, মুহররমুল হারামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানুষকে খাবার খাওয়ান, ধনী ব্যক্তিকে খাওয়ান, গরিব ব্যক্তিকে খাওয়ান, খিচুড়ি খাওয়ান, পোলাও খাওয়ান, মাংস ভাত খাওয়ান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12, রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? রাসূল পাক বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো। এই জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাক বলছেন মিশকাতের মধ্যে হাদিস, কিয়ামতের ময়দানে মানুষকে জান্নাত দেখানো হবে, যে আর কিছু ক্যামেরা হবে জান্নাতের ক্যামেরার মধ্যে, যেগুলো খাস, যে ক্যামেরার ভিতর থেকে বাহির দেখতে পাওয়া যাবে, বাহির থেকে ভিতর দেখতে পাওয়া যাবে, মানে কাঁচ সিস্টেম। তো ও দুনিয়ার কাঁচ নয়, ও জান্নাতের কেমন কাঁচ হবে আল্লাহ জানে। তো সাহাবী বলছেন, হুজুর এত সুন্দর ক্যামেরা আল্লাহ জান্নাতে কাকে দিবে? রাসূল পাক বলছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে এবং বেশি করে মানুষকে খাওয়াবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে এই খাস ক্যামেরা দান করবে। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি একটা কুকুরকে পানি পান করিয়েছিল বলে আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে গুনাহ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন।
একটা কুকুরকে পানি পান করার কারণে। এই জন্য মুহররমুল হারামে শরবত পান করান, মানুষকে পানি পান করান, সারা পৃথিবীকে দেখিয়ে দেন ইয়াজিদ হুসাইনের জন্য পানি বন্ধ করেছিল, আমরা হুসাইনের মান্যওয়ালা গোটা দুনিয়াকে পানি এবং শরবত পান করিয়ে তাদের পিয়াস বুঝাচ্ছি। সুবহানাল্লাহ বলে। আমরা ইয়াজিদদের মতন খাবিস নয়, আমরা হচ্ছে ইমামে হুসেনের গোলাম। এই জন্য পৃথিবীর মুসলমান খিচুড়ির কিছু আবার মোল্লা আছে বলছে মহরমে খিচুড়ি করা বিদত। খিচুড়ি আবার কি দোষ করলে রে? জি, এ মৌলবি যে কোন কোম্পানির জাহিল আল্লাহ পাক জানে। এ মাদ্রাসায় পড়াশোনা করেছে না গাঁজা টেনেছে আল্লাহ ছাড়া কেউ জানে। বলছে মহরম হল খিচুড়ি খাওয়া বিদাত। বলছে কেন? বলছে নবী মহরমে খিচুড়ি খেয়েছে। তো তুই যে মহরম, তুই যে ভাগবান গোলার মোড়ে গিয়ে ঘাপা ঘাপ বিরিয়ানি খাচ্ছিস, ওরা তোর কোন বাপ খেয়েছে? না কি বলেন? খিচুড়ির মধ্যে কি কোনো খারাপ জিনিস থাকে? এই জোরে বলেন। এই জন্য আপনাকে বলতে চাই শুনেন, সুয়ারের গলাতে সোনার হার যেমন মানায় না, কুকুরের গলাতে সোনার হার যেমন মানায় না। যারা বলে মুহররমে খিচুড়ি খাওয়া হারাম, হালাল জিনিস এদের কপালে লভে না। এদের নিকটে কাওয়া খাওয়া যায়, এদের নিকটে মন্দিরের পাঁঠার মাংস খাওয়া যায়। জি শুনেন, আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছেন, একটা কাফলা গেল। কাফলা ছিল বেঈমানদের কাফলা, কাফিরদের কাফলা। তারা অসুস্থ হয়ে গেল। রাসূল পাক বলেছেন মদিনার আবহাওয়া, মদিনার পরিবেশ মুনাফিকরা সহ্য করতে পারবে না। যেমন এই মুনাফিকরা গেল, কাফিররা গেল, তাদের হালওয়া টাইট হয়ে গেল। নবীর দরবারে গিয়েছেন, রাসূল পাক বলেছেন তোমরা উটের দুধ এবং উটের পেশাব পান করো। কাদেরকে বলেছেন? কাফিরদেরকে। উটের দুধ পান করো, উটের পেশাব পান করো। ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুদ কিতাবের মধ্যে লিখছেন যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুনাফিকদেরকে উটের পেশাব এই জন্য খেতে বলেছিলেন, হতে পারে কাফিরদের শেফা নাপাক জিনিস আছে। কাফিরদের জন্য শেফা, মুনাফিকদের জন্য শেফা, ইসলামের দুশমনের ওষুধ আল্লাহ ওই নাপাক জিনিসে রেখেছিলেন। আল্লাহ নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। তাই কাফিরদেরকে নবী পাক মুনাফিকদেরকে উটের পেশাব পান করতে বলেছিলেন। কিন্তু মুসলমানদের জন্য প্রত্যেক পশুর পেশাব নাপাক, প্রত্যেক পশুর পেশাব নাপাক। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের কাছে একজন সাহাবী আসলেন, হুজুর আমাদের মধ্যে কিছু কিছু লোকের এখানে উটের পাশে থাকি, তো উটের পেশাবের ছিটা চলে আসে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলছেন ওই জায়গাটা ধুয়ে নিবে। কি করে নিবে? ধুয়ে নিবে। যদি উটের পেশাব লাগা থাকে নামাজ পড়লেন, আপনার নামাজ হবে না, নাজিস আপনার শরীরে লেগে আছে। এই উটের পেশাব হোক, গরুর পেশাব হোক, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অসংখ্য সাহাবা থেকে হাদিস বর্ণিত, আমার নবী থেকে হাদিস বর্ণিত, পশু পাখির পেশাব এটা হচ্ছে নাপাক এবং অপবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবিদের ধর্ম কি বলে? আহলে হাদিসরা নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন যেইগুলো পশু পাখির মাংস হালাল, তাদের পেশাব পাখানাও হালাল। নাউজুবিল্লাহ হবে না? বলছে উটের পেশাব পান করা তো হাদিস থেকে প্রমাণিত, আর গরু, ছাগল, মুরগি, মুরগা যেইগুলোর মাংস খাই আমরা, এদেরও পেশাব হালাল, এটা কিয়াস দ্বারা প্রমাণিত। কিন্তু পৃথিবীর মুসলমান এ গাধার বেটা জানে না যে যারাকে নবী উটের পেশাব পান করতে বলেছিলেন, ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে এই কাফিরদের জন্য শেফা আমি নাপাক জিনিসে রেখেছি। এই জন্য কোন সাহাবী জীবনে উটের পেশাব পান করেছেন একটা হাদিস কোন ওয়াহাবি দেখাতে পারবে না। তো যদি জায়েজ হতো, ওর মধ্যে যদি মুসলমানের জন্য শেফা থাকতো, তো সাহাবীকে জ্বর হয়েছেন, সাহাবীর চোখ বেরিয়ে পড়েছেন, যুদ্ধের ময়দানে নাক কেটে গেছেন, অনেক রকমের ব্যারাম হয়েছেন, তো সাহাবায়ে কেরাম কেন উটের পেশাব পান করেননি? সাহাবা জানতেন এটা কাফিরদের জন্য শেফা, অপবিত্র জিনিসে হতে পারে, মুসলমানদের জন্য নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো কাফিরদের হাদিস ওয়াহাবিরা নিজের প্রতি আমল করতে চায়। তো তোমরা যদি কাফির থাকো, তোমরাও যদি বেঈমান থাকো, তো তোমরাও পান করো। আমরা তো মুসলমান, আমরা পান করবো না, কারণ সাহাবী মুসলমান ছিলেন, পান করেনি। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই আর একটু জোরে বলেন। তো এদের নিকটে উটের পেশাব পান করা যায়, গরুর পেশাব পান করা যায়, বকরির পেশাব পান করা যায়, এদের গোবর, লাদি এগুলো খাওয়া যায়। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান নুজুলুল আবরার কিতাবের মধ্যে লিখেছে এবং ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে আহলে হাদিসদের ইমাম আব্দুল্লাহ রুপড়ি কিতাবের মধ্যে লিখেছে যে মানুষের বীর্য পর্যন্ত পাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? তো এদের নিকটে এতগুলো নোংরা জিনিস পাক, খেলে মানুষ খেতেও পারে,
আর দেওবন্দীদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে মন্দিরের প্রসাদ, মন্দিরের পরাঠা এই সবগুলি মুসলমানদের জন্য খাওয়া যায়। আরো অন্য অন্য কিছু জিনিস যদি দেয়, অর্থাৎ জয়মা কালী বলে যেই পাঠা জবাই করা হয়, এর মাংস যদি কেউ পাঠায় এটাও খাওয়া যায়। আল্লাহ বলছেন কোরআন পাকে, যে জানোয়ার জবাই করা আমার নামে হয় না, ওর মাংস খাওয়া মুর্দার মুসলমানদের জন্য হারাম। তো হারামকে এরা বানিয়ে নিয়েছে হালাল। তো মন্দিরের প্রসাদ তোমরা খাও, ইমাম হুসেনের ইসালে সওয়াবের খিচড়ি আমরা খাই। ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য খবরদার, এ মুদ খানেওয়ালা, পায়খানা খানেওয়ালা, কাছুয়া খানেওয়ালা, গুই সাপ, মশলাটা বলে দিই। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস আছেন, তো রাসূলের পাকের সামনে সাহাবায়ে কেরাম মাংস নিয়ে আসলেন। তো আল্লাহর নবী তুলে খেতে যাবেন, সাহাবী বলছেন হুজুর এটা গুই সাপের মাংস, সান্ডা যাকে বলা হয়, নাকি বাংলাদেশ সান্ডা বলে না? সান্ডা, হ্যাঁ সান্ডা যাকে বলা হয়, গুই সাপ। তো রাসূলের পাক যখন শুনলেন গুই সাপের মাংস, নবী রেখে দিলেন। তো সাহাবায়ে কেরাম প্লেটটা নিয়ে খেতে আরম্ভ করলেন। নবী দেখতেছিলেন, নবী বললেন আমার দেশে চলেন, আমি খাবো না। রাসূলের পাক খেলেন না। এই হাদিস নিয়ে বলে নবী খাননি, তবে সাহাবা খেয়েছেন, নবী নিষেধ করেননি, মানে খাওয়া জায়েজ, আপনি না চাইলে নাও খেতে পারেন, মানে খাওয়া জায়েজ আছে। এই জন্য বলা হয় ওয়াহাবি হলো কুয়ার ব্যাঙ। যতদিন কুয়াতে ব্যাঙ থাকে মনে করে এটাই দুনিয়া। আর যখন কোনো মানুষ পানি তুলতে গিয়ে বালতিতে তুলে ব্যাঙকে বের করে দেয়, তখন ব্যাঙ মাথায় দিয়ে বলে আল্লাহ এত বড় দুনিয়া। তো এরা হচ্ছে কুয়ার ব্যাঙ। আবু দাউদের মধ্যে হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য গুই সাপ এবং সান্ডা খাওয়া আমি মুস্তাফা নিষেধ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক পরে নিষেধ করে দিয়েছেন, তাহলে পূর্বের হাদিসে আমল চলবে? এ চলবে। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি তোমাদের জন্য সমুদ্রের প্রাণী হালাল করলাম। আল্লাহ কোরআন পাকে বলেছেন তোমাদের জন্য সমুদ্রের প্রাণী হালাল করলাম। এই বেরাদার কোরআন পড়ে মানুষ গুমরা হবে, কোরআন পড়ে হেদায়েত পাবে। পূর্বের মুহাদ্দিস ফকিহদের মাধ্যমে যারা কোরআন বুঝবে তারা হেদায়েত পাবে, আর যারা নিজে নিজে বুঝবে তারা পথভ্রষ্ট হবে। যেমন আওয়াজ ছিল তেমন করেন, যেমন আওয়াজ ছিল তেমন করেন। যারা নিজে নিজে কোরআন পাকের ব্যাখ্যা করতে যাবে 2025 সালে মডেল ব্যাখ্যা, তারা পথভ্রষ্ট হবে। আল্লাহ বলেছেন সমুদ্রের প্রাণী তোমাদের জন্য হালাল করলাম। ফুকাহায়ে কেরাম বলছেন সমুদ্রের প্রাণী থেকে মুরাদ হচ্ছে একমাত্র মাছ, মাছলি, মাছ তোমাদের জন্য সমুদ্র হালাল করলাম। মাছ ব্যতীত যত রকম জিনিস সমুদ্র থাকে তোমাদের জন্য সব খাওয়া হারাম বা নাজায়েজ। কথা বুঝে আসছে গেছে না বাবা? তো আল্লাহর বলার উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের প্রাণী হালাল করলাম মানে মাছ। আর এরা নতুন ব্যাখ্যা কি করছে যে যত কিছু আছে সমুদ্রের মধ্যে যদি সাপ থাকে সেটাও খাওয়া যায়, সমুদ্রের মাঝে যদি শুঁয়ার থাকে সেটাও খাওয়া যায়, সমুদ্রের মাঝে যদি কুকুর থাকে এদের নিকটে সেটাও খাওয়া যায়। তো কুত্তা বিল্লি খানেওয়ালা, পেশাব পাখানা খানেওয়ালা ইমামে হুসেনের হালুয়া খাবে না, শাবে বারাতের হালুয়া খাবে না, মুহররমের খিচড়ি খাবে না, 12 রবিউল আউয়ালের মাংস ভাত খাবে না। এইগুলো পবিত্র জিনিস আল্লাহ সুন্নিদের কপালে লিখেছে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য মুদ পেশাব খানেওয়ালা, মন্দিরের প্রসাদ খানেওয়ালা দেওবন্দি ওয়াহাবি যদি বলে খিচড়ি মুহররমে করা যাবে না, আগে একটা গরুকে পেশাব করিয়ে একটা বোতলে ভরে 2-3 জন ওর বুকে পাও দিয়ে ওর মুখে বোতল ভরে খাওয়াবেন, যে তোর বাপ লিখেছে জায়েজ খা। আল্লাহ হেদায়েত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদ ইসলাম, এই জন্য কোরআন তেলাওয়াত করা, তসবিহ তাহলিল, দান সাদকা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, দোয়া খায়ের, জিক্রে শুহাদায়ে কারবালার মাহফিল করে মুহররম পালন করবেন, নেকি পাবেন। ঢোল তাশা ইত্যাদি করবেন না, সমাজে করতেও দিবেন না।